আপনি যদি আলোচনা শোনেন, তাম পৃথিবীর এমন কোন লেখক নেই যে সে লেখক বলতে পারবে যে আমি আমার লেখাটা কমপ্লিট করেছি। প্রত্যেক লেখকই বলেছে আমার মেধা, আমার প্রজ্ঞা, আমার বিদ্যা বুদ্ধি, আমার কাগজের কালি, আমার কলমের কালি সব শেষ। রাসূলুল্লাহর জীবনী কখনো আমি লিখে কখনো কোনোদিন শেষ করতে পারবো না। সেখানে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম হার মেনেছে। জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে আসতেন। জিবরাইল আলাইহিস সালামের কোরআনের আয়াত মানে জানতেন না? জানতেন না? জানতেন তো, আমার রাসূল জানতেন। আল্লাহ পাকের নবীর কাছে জিবরাইল সালাম কোরআনের আয়াত আনতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবী পড়তেন, মুখস্থ করে নিতেন, মানে নবী জানতেন। কুল হুয়াল্লাহু আহাদ। আমার নবী পড়তেন, নবী মুখস্থ করে নিতেন, নবীর মানে জানতেন। আর রহমান আল্লামাল কুরআন। নবী শুনতেন, নবী মুখস্থ করতেন, নবী মানে জানতেন। আসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ। এমন করে প্রতিটা কোরআনের আয়াতটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হতো, নবী জানতেন, নবী শুনতেন, নবীর মানে বুঝতেন। কিন্তু নবীর কাছে যখন জিবরাইল সাল্লাম যখন এসে বলতেন আলিফ লাম মিম, রাসূলুল্লাহ থেকে জিবরাইল সাল্লাম তাকিয়ে থাকতেন। তার মানে আলিফ লাম মিমের মানে জিবরাইল আলাইহিস সালাম জানে না। রাসূল মুচকি হেসে বলতেন ভাই জিবরাইল আগে বলেন, আপনি না জানলেও এর মানে আমি রাসূলুল্লাহ জানি। ইয়াসিন হামিম আইন সিন কফ আলিফ লাম রা, হুরুফে মুকাদ্দাআতের অক্ষরের মানেগুলো স্বয়ং জিবরাইল সাল্লাম যিনি কোরআন নিয়ে এসেছেন আল্লাহ পাকের কাছ থেকে, সেই জিবরাইল সাল্লাম নিজেই জানতেন মানে কি, এর মানেটা আমার রাসূলুল্লাহ জানতেন। আরো জোরে হবে না? সেই নবী যখন পৃথিবীতে এসেছিলেন সবাই খুশি মানিয়েছে। খুশি মানিয়েছে না মানায়নি? आसमान खुशी मानिए, जमीन खुशी मानिए। आसमान ने कहा मुझे मोहम्मद मिल गया, जमीनों ने कहा मुझे भटकने मिल गया, रब के नजारा मिल गया, अत्तहियतु कहा अक्बर नबी मिल गया, चांद ने कहा मुझे चांदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, बेवाओं ने कहा मुझे असरा मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, आलिमों ने कहा मुझे इल्म मिल गया, मेहरों ने कहा मुझे उजाला मिल गया। तमाम पृथ्वीর জমিনেতে যত নবী, যত রাসূল, যত পয়গম্বররা এসেছে সবাই মিলে আল্লাহ পাককে বলেছে রব্বে কারীম আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছি, আমরা সকলে যোগ্য ইমাম পেয়ে গেলাম। একটু জোরে হবে না? একটু জোরে বলতে পারছেন না? আকাশেরই তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। জোরে হবে না? আবিদুল্লাহ ওই জীর্ণ ঘরে শিশু রবি এসেছে, মা আমিনা ছোট্ট ঘরে প্রিয় রবি এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। বলবেন রাসূলুল্লাহ এমন একটা নবী ছিলেন যেখানে হাত দিলে পরশ পাথরের মতো সেই জায়গাটা সোনা হয়ে যেত। জোরে হবে না? নবীর বয়স যখন 10 বছর 10 দিন মাত্র,
আমি আপনাদেরকে পুরো জিন্দেগির জীবনীটা আপনাকে শোনাতে পারবো না। আপনার দরবার কথা আমি একটানা 8 দিন জীবনী বলালো, নবীজি জীবনী আপনাদেরই গো, আপনাদের বাড়ির ছেলে গো, মালদা জেলায় জীবনী করে একটানা 8 দিন, প্রতিদিন 3 ঘন্টা শুধু নবীর জীবনী চলবে। আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট সংক্ষেপে বলবো না, ছোট ছোট কয়েকটা পয়েন্ট ধরে বলবো, যেহেতু সময়টা খুব সংক্ষেপ। আমি 10:30টার মধ্যে টোটাল কমপ্লিট করবো। রাসূলুল্লাহর বয়স 10 বছর 10 দিন। সেই জামানাতে অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, কোনো বৃষ্টি নেই। পাখিপক্ষ, গরু বাছুর থেকে শুরু করে মানুষ, আবার বিরুদ্ধ বনিতা নির্বিশেষে সর্বধর্ম থেকে শুরু করে সমস্ত মানুষ তারা বিপদের সম্মুখীন, পানি নেই, অনাবৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 10 মাস, 10 বছর 10 দিন বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে ওনার চাচা আবু তালেবকে অনেকে বললেন, চলো না আমরা একটু কাবার প্রান্তরে, কাবার কাছে গিয়ে, কাবার পাদদেশে গিয়ে, কাবার নিচে গিয়ে, কাবার কাছে গিয়ে একটু আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ যেন একটু বৃষ্টি দেয়। এই হচ্ছে গম্বা মতো আওয়াজ হচ্ছে, গম্বাটা বন্ধ করো, শুধু হালকা ভাষার আওয়াজটা বন্ধ করো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছর বয়স। সবাই এসেছে, বিভিন্ন গোত্রের প্রধানরা এসেছে, বিভিন্ন ব্যক্তিবর্গ এসেছে, এসে তারা কাবার কাছে গিয়ে সবাই দোয়া করছে, পানি নাই, পানি হচ্ছে না। সেই জামানাতে রাসূলুল্লাহ কাবার একটু দাঁড়িয়ে, কাবার একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপটি করে বসে রয়েছে। ওনার চাচা আবু তালেব বললেন, ভাতিজা, ও বাবা, ভাতিজা মুহাম্মদ, চলো বাবা একটু কাবাতে গিয়ে হাত দেবে, চলো। একজন তার ভিতরে একজন বিশিষ্ট ব্যক্তি বলতে, এটা কি আপনার ভাতিজা? বলছে হ্যাঁ। বলছে কি এতিম? বলছে হ্যাঁ। আমার ভাতিজা যখন পৃথিবীর জমিনেতে আসে, আমার ভাতিজা যখন 9 দিন বয়স, আমার ভাতিজাকে সুয়াইবা দুধ খাইয়েছেন। 9 দিনের পরে উনি চলে গেছিলেন, হালিমা দুধ খাইয়েছেন। 2 বছর বয়সে চলে এসেছিলেন। হালিমা বলল, বাচ্চার জন্য অনেক আমার উন্নত হয়েছে। আবার ফিরে তায়েফে গেছিল, 4 বছর বয়সে চলে এসেছিল। 6 বছর বয়সে উনি ওনার মাকে হারিয়েছিলেন। 7 বছর বয়সে দাদা হারালেন, চাচাদের কাছে মানুষ হলেন। 8 বছর বয়সে, 8 বছর 10 মাস 10 দিনে ওনার দাদু ইন্তেকাল করলেন। 7 বছর বয়স থেকে আমার কাছে আমার ভাতিজার বয়স এখন 10 মাস 10 দিন। সেই ব্যক্তিটি বললেন, আবু তালেব রে, ওই ছেলেটা যেহেতু এতিম ছেলে, ওই ছেলেটার লক্ষণটা অনেকটা শুভ লক্ষণ। বাচ্চাদের কিছু কিছু লক্ষণ দেখলে কিন্তু বলে যায় এই বাচ্চাটা একদিন বড় হতে পারে, বোঝা যায় না। মর্নিং সোজ কাটে, প্রভাতই বলে দেয় দিনটি কেমন যাবে। বাচ্চাদের কিছু কিছু লক্ষণ দেখা যায়, যে বাচ্চা লক্ষণটা হয়, বাচ্চাটা হয় এরকম, মানে বাচ্চা সুসন্তান হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ওনার চাচা আবু তালেব বলছে যে আমার ভাতিজা খুব ভালো, যেখান থেকে আমার ভাতিজা আমার কাছে অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছে। সবাই দোয়া করছে, বৃষ্টি আর হয় না। হঠাৎ মাত্র ওনার চাচা আবু তালেব বলছে, ভাতিজা মুহাম্মদ। জি চাচা যান বলেন। ওই চলো না বাবা, তুমি একটু কাবাতে ছুঁয়ে, তুমি তো এতিম বাচ্চা, একটু দোয়া করবে, চলো না। সবাই সেই যেমন কত মানুষ দোয়া করছে, বৃষ্টি হয়। আমার রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। নবী আমার কাবার কাছে গিয়ে হাত দিলেন। কি আশ্চর্য ব্যাপার, হাত দেওয়ার সাথে সাথে আকাশের সঙ্গে সঙ্গে মেঘ এসে গেল। সঙ্গে সঙ্গে মেঘ আসার সাথে সাথে কাবাতে হাত আমার রাসূলুল্লাহ রেখেছেন। রেখে বলতে লাগলে, কাবার মালিক, ও কাবার মালিক, আমাদের এখানে বৃষ্টি নাই, অনেক বিপদের মাঝখানে আমরা আছি, আমাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ, আমরা মারাও যেতে পারি, আর বাঁচব না। ও কাবার মালিক, আপনি কাবার মালিক, আপনি একটু বৃষ্টি দেন। বলা শেষ না হতে হতে আকাশ থেকে ঝমঝম ঝমঝম ভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। আরো জোরে হবে না?
বছরের বাচ্চা ছেলে, আর সেই ছেলে কাবাকে ছুঁইল আর বৃষ্টি এসে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিচকে হাসছিলেন, মিচকে হাসতেন, তারা হাসিটাকে মিচকে হাসতেন। আর রাসূল যদি কখনো কোনোদিন একটু দাঁত খুলে হাসতেন, তাহলে বিদ্যুতের মতো দাঁতটা চমকাতো। রাসূলুল্লাহ জীবনে কখনো কোনোদিন কাউকে কষ্ট দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক এতটা ভালোবেসেছিলেন, এতটা ভালোবেসেছিলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা অক্ষরে 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 আমার আল্লাহ কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার আল্লাহ পাক আমার রাসূলের শেফাতি নাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি বলেন আলী থেকে আমার নবী আহমদ, বা থেকে আমার নবী বাশির, তা থেকে আমার নবী তাবি, তা থেকে আমার নবী তাবি, জিম থেকে আমার নবী জাহিম, হা থেকে আমার নবী হামিদ, খা থেকে আমার নবী খাতামুন নবিয়্যিন বা'দি, দাল থেকে আমার নবী দাইয়ান ইলাল্লাহ, দাল থেকে আমার নবী যাইদুল জান্নাহ, র থেকে আমার নবী রাহমাতুল আলামিন, সিন থেকে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সব থেকে আমার নবী শাফিউল মুজনাবিন। এমন করতে করতে ইয়া পর্যন্ত পৌঁছে যাবেন, ইয়া থেকে আমার নবী ইয়াসিন আল কুরআনিল হাকীম। অনেক গোপাল পাটারা, অনেক বদনসিব ওলারা, তারা বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না। বলে না, বলে না, বলছে আবার কিসের ঈদে মিলাদুন নবী, কিসের নবী দিবস। ওরা জানে না প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার রাসূলুল্লাহর নাম নেওয়া হয়। হয় না? যখন আমার আল্লাহ পাক যখন কোরআন নাযিল করেছিলেন, আমি আপনাদেরকে বিক্ষিপ্তভাবে বলছি, যখন রাসূলুল্লাহ কোরআন নাযিল করলেন, আমার রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল হয়ে গেল, আল্লাহ নবী উতবাকে বললেন, সাইবাকে বললেন, আবু জেহেলকে বললেন, আবু জেহেল মানে না, উতবা মানে না, সাইবা মানে না, আমার রাসূলুল্লাহর কথা আম্মা জান খাদিজা মেনেছে, আবু বকর হুজুর মেনেছে, ওমর উসমান গনি হুজুর মেনেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা মেনেছে, অনেকে মেনেছে, বেশিরভাগ মানেনি, 39 জন মেনেছে। নবীর মন খারাপ, এখনো পর্যন্ত প্রকাশ্যে আমি কলেমা দাওয়াত দিতে পারি না, মন খারাপ, নবীর মন খারাপ। নবীর মন খারাপ দেখি স্বয়ং আল্লাহ বললেন, হাবিবি ও আমার দোস্ত, আপনি মন খারাপ করবেন না, পৃথিবীর কেউ যদি না মানে আমি আল্লাহ তোমাকে মানি। ও আমার দোস্ত, আমার হাবিব, পৃথিবীর কেউ যদি না মানে আমি আল্লাহ পাক নামে আপনাকে কথা দিলাম, আপনি আমাকে রব 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 বলেন, আমি আল্লাহ পাক আপনাকে মুস্তাফা মুস্তাফা বলবো, আপনি আমাকে আল্লাহ 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 বলেন, আমি আল্লাহ পাক আপনাকে রাসূল 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 বলবো, আপনি আমাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আমি আল্লাহ পাক আপনাকে বলবো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলবো, আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আল্লাহ পাক আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো। ও আমার দোস্ত গো, মন খারাপ করো না, কিয়ামত পর্যন্ত যেখানে আমি আল্লাহ পাক আমার নাম থাকবে, সেখানে আপনার নাম থাকবে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজানে আমার নাম থাকবে, আজানে আপনার নাম থাকবে, আজানে আপনার নাম না থাকলে আমি আজান কবুল করব না, জানাজা নামাজে যদি আপনার নাম না থাকে আমি আল্লাহ কবুল করব না, নামাজের ভিতরে যদি কাউকে সালাম দেওয়া যায় না, কিন্তু নামাজের ভিতরে যদি আপনার সালাম না দেয় তার নামাজ হবে না। হবে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে আপনার নামাজ হয় না। যারা বলে ওরা জানে না প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমার আল্লাহ নেয়। জোরে হবে না? আমার
দরকার নাই, কিন্তু আমার আল্লাহ আমার নবীর নামে দরুদ পড়ে আবার ফেরেশতাদের পড়তে বলে। জোরে বলবেন আমার রাসূলুল্লাহ কত সম্মান। আপনি যদি আমার রাসূলুল্লাহ সম্মান খাটো করতে চান, খাটো হবে না। আমার রাসূলুল্লাহ সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর উপরে, আসমানের উপরে, জমিনের উপরে, ফেরেশতাদের উপরে, লৌহ মাহফুজের উপরে, কলমের উপরে, কুরসির উপরে, জমিনের উপরে, আসমানের উপরে, জান্নাতের উপরে, সবার উপরে আল্লাহ পাকের পায়ে আমার রাসূলুল্লাহ সম্মান আমার আল্লাহ দিয়েছে। জোরে বলবেন আপনি কোন কি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল, সেই বিশ্বনবী দিবস শুনতে অনেকের কষ্ট লাগতেছে, লাগে না? অনেকে মনে করছে মসজিদে দোতলা করে উঠবো, বিজে থাকলে মারা থাকলে যেখানে গেলে বসে যায়, মসজিদের উপরে একটা খারাপ লাগে। মসজিদের উপরে এমন উপরে খারাপ জিনিস, সেই জন্য অনেক লোক মসজিদের উপরে আসেন। হ্যাঁ, নিচে থাকলে যেখানে সেখান থেকে, ওখান থেকে, ওই কারণ থেকে, সেই কারণ থেকে, ওই চেম্বার থেকে, ওই চেম্বার থেকে, ওই হোটেল থেকে, সেই হোটেল থেকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন এসে বসে। তাদেরকে বলি যে এখন তো আজকে প্রচুর গরমে কোথাও গা ধুয়ে এসে বস ভিতরে মসজিদে গা ধুয়ে না, দুদিন পরে আছে গা ধুয়ে কোনো মসজিদও না, তবু ইচ্ছা ছিল যাওয়া, কিন্তু যাবো না, মানে মসজিদে উঠতে হবে, তাই বুঝে আসবে না। কি বাজে জায়গা বলো মসজিদ ওদের কাছে, এই মসজিদে উঠবো, আমার একটা সম্মান আছে, এটা এত দামি দামি লোক, আমি মসজিদে উঠবো? হ্যাঁ, খারাপ, কত খারাপ জিনিস। নিচে হলে উঠল হলে মাঠে মাঠে হলে তোমার একটু দিন যাপন বসা যায়, কিন্তু মসজিদে কি করবো? মসজিদে ওঠার ভয়ে কিছু লোক আসে, কথা ঠিক না বললাম? মসজিদকে এরা এত ঘৃণা করে। আল্লাহ বলছে ইন্না ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই ব্যক্তিটা মুমিন, ওই ব্যক্তিটা কিয়ামতকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা মসজিদকে ভালোবাসে। বলে বলবে না? কিছু কিছু লোক মনে করে আমি মসজিদে যাবো, বাবা ঈদ বকরায় যাবো, বেরিয়ে চলে আসবে, অত সহজ। ওদেরকে যদি বলি তোর জবান কে দিল আল্লাহ, যদি বলি তোর দেখার শক্তি কে দিল আল্লাহ, কথা বলার ক্ষমতা কে দিল আল্লাহ, তোর হাত কে দিয়েছে আল্লাহ, সব আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কেমন? এখন আল্লাহকে মানে মসজিদে না, মসজিদে যাবো না, চিটিং বাজে না, মুখের কথা, এটা অন্তরের কথা না। অন্তরের কথা যদি হতো, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মুমিন হলে মসজিদ ছাড়া সে বাঁচতে পারে না। মুমিনের সম্পর্ক মসজিদের সঙ্গে। আপনি মুমিন চিনবেন কি করে? যার সঙ্গে মসজিদের সঙ্গে সম্পর্ক আছে, নবীর সঙ্গে যার সম্পর্ক, সেই হচ্ছে প্রকৃত উম্মতে মুহাম্মাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আপনার জন্য পৃথিবী থেকে এসেই কান্না শুরু করেছে, আপনার জন্য, আমাদের জন্য। রাসূল যখন মায়ের পেট থেকে পৃথিবীর পেটে আসে, আম্মা আমিনা বর্ণনা করছে, আমার বাচ্চার গোলাপি ঠোঁটটা মৃদু মন্দ বাতাসের মতো ঠোঁটটা যেন আস্তে 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 নড়ছে। আমি খানটা নিয়ে আমার বাচ্চার মুখের কাছে লাগালাম, আমার বাচ্চার ঠোঁট থেকে একটা আওয়াজ আসছে, আস্তে আস্তে আস্তে। আমি আওয়াজটা শুনলাম, আর পরবর্তী পরীক্ষণ করে বুঝলাম আমার বেটা মুহাম্মদ রাসূলুল্লাহর জবান থেকে শুধু আওয়াজ আসছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন, আমাদের কথা বলতে বলতে আমার রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে, উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে, তাবুর প্রান্তরে, নামাজের মধ্যে, যুদ্ধের ময়দানে, সব জায়গায় আমাদের জন্য কাঁদতে 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 87 এমন করে রজব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে আল্লাহ পাকের সামনে দেখা করলেন, আল্লাহর কাছাকাছি গেলেন, সবই মিরাজে গেলেন, আল্লাহর নিমন্ত্রণে গেলেন, আল্লাহর আমন্ত্রণে গেলেন। সেখানেও গিয়ে আমার রাসূলুল্লাহ আমাদের কথা বলতে লাগলেন। কি বললেন? আমার রাসূলকে মানো? হ্যাঁ না, মানে একটু কলেমা পড়া দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত সহজ অক্ষর দিয়ে আল্লাহ করেছে, যে অক্ষরের মধ্যে কোনো কঠিন অক্ষর আল্লাহ দেয়নি। জানে আমার বান্দা অনেকে মূর্খ হতে পারে, অনেকে লেখাপড়া জানতে পারে, অনেকে মাদ্রাসায় যায়নি, অনেকে স্কুলে পড়েনি, অনেকের বাপ গরিব মানুষ, অনেকে কিচ্ছু বোঝে না, অনেকে কিচ্ছু জানে না। সেই জন্য আমার আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছে। এই অক্ষরগুলো বিনা নোক্তায়, আর অক্ষরগুলো সব সহজ সরল অক্ষর, একটা কঠিন অক্ষর নেই।
আছে, আইন, কফ, হা, হামজা, এই যে কঠিন কঠিন অক্ষরগুলো আছে, গরুবে মোকাদ্দাস শুরু করে যে কঠিন কঠিন যে অক্ষরগুলো, যে মাখরাজগুলো আছে, যে আপনার যে অক্ষর কঠিন কঠিন অক্ষর আছে, সেই কঠিন কঠিন অক্ষরগুলো ওর মধ্যে দেওয়া হয়নি। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যেমন আমার সোজা নাম, আমার মুহাম্মাদের নাম যেমন সোজা নাম। আল্লাহ নাম বলতে গেলে খুব স্কুলে যেতে হবে কি, বিশাল পিএইচডি করতে মামলা হতে হবে কি না? আলিফ লাম নাম আল্লাহ, আর মিম হা মিম দাল মুহাম্মদ। একদম সহজ। এটাও চাকচক করে, এটাও চাকচক করে, এরকম নকশা, এরকম নকশা। তারপরেও কিছু কিছু মুসলমান এখনো পর্যন্ত কলেমা শেখেনি। আফসোস, কপাল কাটা। তার মানে হলো এর চেষ্টা, জানার চেষ্টা, বোঝার চেষ্টা, শেখার চেষ্টা করেনি। এসে চেষ্টা করেছে, কি চেষ্টা করেছে? কঠিন কঠিন কাজগুলো চেষ্টা করেছে, যেটা অনেক কঠিন, অনেক কঠিন। গাঁজা খাওয়া কম কষ্ট না। ও গাঁজা খেতে গিয়ে ওকে প্রায় মাস দেড়েক মতো ট্রেনিং দিতে হয়েছে। কখনো কাশি হয়েছে, তার আগে বিড়ি খেয়েছে, তার আগে সিগারেট খেয়েছে, তার আগে কলজে পুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়ে তারপরে পাথর করে তারপরে গাঁজা খাচ্ছে। অনেক কঠিন কাজ কিন্তু খাচ্ছে, সে চেষ্টা করেছে, পেরেছে। কথা চিন্তা করছি, আমি বলছি না, কঠিন কঠিন কাজ। মদ খাওয়া শিখেছে ও, প্রথম কি খেতে গেছে, তারপরে মদ খাওয়ার পাক্কা মদ করে হয়েছে। ও জিজ্ঞাসা করে দেখো, বুঝতে পারবে সর্বনাশ, মদ করার কথা বলে বলছি, সেই নাক করে তারপর গায়ে চিৎ করে কুকুর করে ঠেলে দিয়েছে। এ কি বিপদ! বিড়ি খেয়েছে, লোক বিড়ি খাওয়াচ্ছে, একটা বিড়ি জানে যে বিড়ি কথা ধরাতে পারলে এর কাছে 4টি বিড়ি দেবো, পরে 4 বান্ডিল বিড়ি এর কাছে দিয়ে দেবো। এই প্রথম বিড়ি খাওয়া, বিড়ি শিখাচ্ছে, বিড়ি মানে দিদিন প্রথম ফেরে দিতে চাই না, আমার কাশি হবে, না আমার দম হয়ে যাবে, না আমার কি হবে, খাওয়া হয়ে যাবে। এবার আলাদা, এর বোঝা আলাদা। কারণ যে বিড়ি খাওয়া ধরেছে, ওর বাপ মরে যাক, ওর মা মরে যাক, ওর বোনাই মরে যাক, ওর ছেলে যাক, ও খেয়া হয়ে যাক, ও টাকা দে না, ওষুধ চিন্তা না, ও যত টেনশন তত বিড়ি খাবে। পায়না লেগেছে, বিড়ি খাবে। তার মানে কি দেখেন, সবার বিপদের উপর পড়া। আপনি একটা রোগকে সারাতে গেলে আপনার তার উপরে জীবন মন্ত্র হতো নাকি? একটা পায়খানা গেলে কি বন্ধ, এই বিড়ি করে বন্ধ পায় না, শুধু বিড়ি খাচ্ছে মানে কি এর গন্ধ বিড়ি থেকে আসতেছে, বোঝা যাচ্ছে যে এর কাছে কিছু না, কোনো ব্যাপারই না। তার ছেলে কোনো যাচ্ছে কোনো ব্যাপার। আরে বাবা, বাড়ির ছেলে আপনার অসুবিধা হচ্ছে না তো, বাইরে গেলে তো লোক মারবে, তার ঘরের লোক বলি বিশ্বাস করেন। বাইরের সিস্টেমটা কি জানেন? আপনি উন্নত দেশগুলো যাবেন, ভাত খাওয়ার পরে তারা ফল বুঝবে, একটু কমসম আপেল, একটা কমসম পেয়ারা খায়, এটা কত ভালো জিনিস খাই ভাত খাওয়ার পরে। আর আমাদের লোক বিড়ি যদি না খায়, সে কত পান বুঝবে, পান বুঝবে, পান হয় না, এটা কত দেন না রে, এটা কোনো সুপারি নেই, এটা কিচ্ছু নেই। তার মানে আমাদের মডেলটা, আমাদের সিস্টেমটা আলাদা হয়ে গেছে, তাদের সিস্টেমটা আলাদা। তারা ভাত খাওয়ার পর পথ বোঝে, কিচ্ছু না পেলে ঘুমিয়ে পড়ছে, আলহামদুলিল্লাহ। আর এ ভাত খেয়ে নিয়ে ঘুমানোর আগে কমসে কম কিছু না পেলে পান দিয়ে রেখেছে, পান দিয়ে এই জায়গায় খোসা করে চুনে ফুটে তার বছর 7 পরে ক্যান্সার হয়ে যাচ্ছে। এটা বুঝতে পারেন, আজকে ঘুরেছে 5 বছর 10 বছর পরে ক্যান্সার হচ্ছে, কিন্তু নিজে বললেন কথা ঠিক না, ভুল বলেন? দেখতেছে যে একটা লোক মদ খেয়ে ক্যান্সার হয়ে মরে যাচ্ছে। ছেলে দেখতেছে, ভাই দেখতেছে যে আমার বাপ, আমার ভাই, আমার ছেলে, আমার চাচাতো ভাই ক্যান্সার মদ খেয়ে মরে যাচ্ছে, মরে গেল। তেমনি খাচ্ছে যে আমার বাপটা মরে গেছে, আমি যদি না মরে দাদাটা খারাপ দিস। ভাই বলতে যে আমার ভাইটা চলে গেল, ওর সঙ্গে আমাকে লাইন দিতে হবে। ও ছেলে বলতে যে আমার বাপের মধ্যে আমি না মরতে পারলাম, তার জীবন ধ্বংস হলো কি করে? কথা ঠিক না ভুল বলেন? সমাজ শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। যে লোকটি গাঁজার পিছনে, মদের পিছনে, যে লোকটি নেশার পিছনে, পাত্তার পিছনে যে টাকাটা নষ্ট করছে, ওই টাকাটা যদি ওর ছেলের পিছনে, ওর মেয়ের পিছনে ওই টাকাটা নষ্ট করে, ওর ছেলে একটা দিন বড় শিক্ষিত, বড় পয়সা হয়ে যাবে। নিজে হয় না পঙ্গু করে ছেলেগুলোকে পঙ্গু করে নষ্ট করে ছেড়ে দিল, এবার বলছে কি হবে দেখ না, আসলে সর্বনাশ করে যে ধ্বংস করে নিজে ধ্বংস। এই ছেলেটাকে পঙ্গু করেছে, এর সংসারটাকে ধ্বংস করে দিয়েছে, এর বউটাকে ভালোভাবে খেতে দেয়নি, এর বাপমাটাকে পরিমাণ মতো, পরিজন মতো, প্রয়োজনের মতো কোনো কিচ্ছু দেয়নি, ধ্বংস করে দিয়েছে। ভাগ্যের কি বলিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমাকে মডেল বানায়, কেউ যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে কেউ যদি মডেল বানায়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি অনুকরণ করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কেউ যদি অনুসরণ করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অনুসরণ করে, পথটা শুরু হবে দুনিয়া থেকে, পথ চলা ওর ঠিকানা হবে দুয়ার জান্নাত। শুনে বলবেন সুবহানাল্লাহ, আর শুনে হবে না।
করেছে। আপনি তাদের লক্ষ্য করে দেখেন, কিচ্ছু নেই, কিচ্ছু ছিল না, কিন্তু তাদের সম্মান, তাদের মর্যাদা আকাশ চুম্বি মর্যাদা ছিল। একদম গরিব মানুষ, নিঃস্ব, রাসূলুল্লাহ চাকর হয়েছে, চাকর, নবীর চাকর। সেই চাকরের নাম এখন আমরা শ্রদ্ধার সঙ্গে নিই। কথা ঠিক না? নবীর গোলাম, নবীর গোলাম হয়েছে, থাকার বাড়ি ছিল না, থাকার জায়গা ছিল না, কোথাও কিচ্ছু ছিল না, কিন্তু তার নামটা, তার সম্মানটা এখন আমরা শ্রদ্ধার সঙ্গে নেই। যখনই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু জেহেল কত লক্ষ লক্ষ কোটি 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 টাকার মালিক, আর সেই আবু জেহেল আজকে তার নামটা মানুষ ঘৃণার সঙ্গে নেয়। আলী সাহেব আছে, বলুন, আমরা গেছি যেখানে বদর মাঠে, যেখানে আবু জেহেলকে মেরে কবর দিয়েছিল, সেই জায়গাটা মানুষ ভিড় মারছে, পাথর মারছে, থুতু ফেলছে। কথা ঠিক না স্যার? আর যেই জায়গাটা আবু জেহেলের বাড়ি ছিল, সেই জায়গাটায় আপনি দেখলে অবাক হয়ে যাবেন। সেই জায়গাটা পায়খানা, পেশাবখানা, তিনতলা চারতলা হান্ডারের মতো সব তো পায়খানা, হাজার হাজার লোক, কোটি কোটি লোক পায়খানা করতেছে। শুধু পায়খানা না, সারা মক্কাতে যত পায়খানা হয় সব পায়খানা আবু জেহেল বুকের উঠা। পায়খানা ঢালার জন্য ঢালা যাবে না, পায়খানা যেখানে ঢালা একটা খারাপ জিনিস, ঢালবিটা আবু জেহেল বুকের উঠা। কত কোটি টাকার মালিক ছিল, কত সম্পত্তি ছিল তার, কত অবস্থাপন্ন ছিল, কিন্তু কোথাও ঢালছে না, যেখানে ঢালা যাবে না। ঢালবি কোথায় ঢাল? বলছে আবু জেহেলের ঘরে ঢাল। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দেওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে আজ নয় কাল না কিয়ামত তাক পর্যন্ত আমার আল্লাহ পাশে আমার রাসূলুল্লাহর জন্য চেয়ার রেখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চেয়ার রেখে দেবেন, চেয়ার। আল্লাহ বলবে হাবিব আপনি বসেন, এখানে আগে বসেন। আমার রাসূলুল্লাহ বসবেন, ব্যস্ত। আল্লাহ পাক বলেন আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি বসেন, পেরেশান হবেন না, আপনি পেরেশান হবেন না, বসেন বসেন। আল্লাহ নবী বলবেন আল্লাহ পাক, ও আমার রব, আজকে আমি কি করে বসবো? আমার গুনাহগার উম্মতি গুলো তরকাচ্ছে, ছটকাচ্ছে, আমার উম্মতি গুলো পাগল পারা দিওয়ানা হয়ে চলছে। আল্লাহ, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত না তাদেরকে জান্নাতে দেব, আমি রাসূলুল্লাহ আমার বসার মতো সময় না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি কিয়ামতের দিন ময়দানে মহাশরেতে আপনি অত্যন্ত ব্যস্ত থাকবেন, প্রচুর পরিমাণে বিজি থাকবেন। নবী বললেন আয়েশা, কাল কিয়ামতের ময়দানে মহাশরেতে আমি তোমাকে চিনতে পারবো না, আমার হাসান হোসেনকে চিনতে পারবো না, আমার খাদিজাকে চিনতে পারবো না, আমার ফাতেমাকে চিনতে পারবো না, কারণ ওই সময় আমার উম্মতের লেগে আমি রাসূলুল্লাহ ব্যস্ত থাকবো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যখন কোথাও যখন খুঁজে না পাবে, কোটি 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 মানুষের ভিতরে আমাকে যদি কোথাও খুঁজে না পাও, ও আমার আয়েশা, আমাকে কয়েকটা জায়গায় খুঁজে পাবে। প্রথম নাম্বার হলো আমাকে পুলসিরাতের কাছে পাবে, দ্বিতীয় নাম্বার হলো আমাকে মিজানের কাছে পাবে, তৃতীয় নাম্বার হলো আমাকে হাউজে কাউসারের কাছে পাবে। এ মা আয়েশা রে, আমি রাসূলুল্লাহ, আমি ওই সময় এত ব্যস্ত থাকবো, আমি যাও মিজানের কাছে গিয়ে দেখবো আমার কোটি 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 উম্মতিরা, তাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার শাহাদাত আমলটা নিয়ে আমার গুনাহগার উম্মতির নেকির পাল্লাটা হালকা পাল্লার কাছে শাহাদাত আমল নিয়ে আমি এমন করব, আমার সম্মানের খাতিরে আমার আল্লাহ পাকের ফেরেশতারা কিছু বলবে না, আমার আমলের সম্মানার্থে, আমার আমলের ইজ্জতে আমার গুনাহগার উম্মতিদের গুনার পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ভারী, পাল্লাটা হালকা হয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার আমলের খাতিরে আমার গুনাহগার উম্মতিদের নেকির পাল্লা হালকা, পাল্লাটা ভারী হয়ে যাবে।
মহাসুরাতে আমাকে ওখানে যদি খুঁজে না পাও আমি পাগলের মতো ছুটতে থাকবো, ছুটতে 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 আমি মিজানের পাল্লা থেকে আমি চলে যাব পুলসিরাতের কাছে। আমার গুনাহগার উম্মতিরা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে তারা পাগলের মতো ছুটবে। আমি রাসূলুল্লাহ দেখতে দেখবো মিজানের পাল্লার কাছে, ওখান থেকে আমি যাব পুলসিরাতের কাছে গিয়ে দেখবো আমার গুনাহগার উম্মতিরা পাগলের মতো দাঁড়িয়ে থাকবে। আমি ওই বলটাকে ধরে নিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকবো, আল্লাহ আপনি যদি ছাড় দেন, আপনি যদি ডিসকাউন্ট করেন, আপনি যদি মাফ করে দেন, আল্লাহ পাক পৃথিবীর কোনো শক্তি নাই আমার গুনাহগার উম্মতিকে যদি আপনি যদি ছাড় না দেন আমি আজকের দিনে এই পুলসিরাতের পা ছেড়ে নড়বো না। আরো জোরে হবে না? আরেকটু জোরে বলবেন না? সেই গুনাহগার উম্মতি আজকে নবীর কথা বললে, নবীর কথা মনে করলে, নবীর কথা শুনতে এদের ভালো লাগে না। এদের থেকে কপাল ফাটা আর কে হতে পারে? বিশ্ব নবী দিবসের কথা বলছি, কলেজে বলতে কি বলছি 10টা বেজে গেল, কখন খাবার খাবো, কে বলছে যে 11টা হয়ে গেল, কি হবে? এই লোকগুলো যারা বলছে যে এত রাত এত রাত এত রাত, কিছুদিন পরে দেখবেন ড্যান্স হাঙ্গামা হলে এদেরকে সবার আগে পাবে। দেখে নেন, লিখে রাখেন, নাম করে দিয়ে দেখবেন সবার আগে। তখন যদি বলে বলছি কটা বাজে রে, বলছি রাত 3টে বাজে, মোটা মানে এত মজা লাগতেছে, এদের এত আরাম লাগতেছে, এদের পেশাব কিন্তু লোক পারবে না। একটু চাকরি ধান কিডনি কাছে এই ড্যান্সটা কোন সময় দেখে এই সপ্রাস হচ্ছে, মাথা পড়ে যাবে, যা যা এই ড্যান্সটা কোন সময় দেখি, এই ড্যান্স দেখতে দেখতে ভোর হবে ওর খেলা। তার মানে শয়তান বলছে আমার আজান বাদ্যযন্ত্র, শয়তানের আজানটা এদের মধুর মতো লাগে। আর ইরান মিস্ত্রি আজান দিলে রাগ করে, এই টিভিটা কখন আজানটা শেষ হবে না কি? আচ্ছা ঠিক আছে, সাউন্ডটা বন্ধ করে দেখে নিতে হয়, হোক সাউন্ডটা বন্ধ কর, বাকিটা চালা দেখে নি। কথা ঠিক না বল বলে? কারণ শয়তান রেগে যাচ্ছে, তুই আজান হচ্ছে, তুই আজান শুনতে দিবি না, মানুষ হচ্ছে না। হ্যাঁ গল্প কর, গল্প না করে কোনো টিভি চালা, টিভি দেখ, আজানের জবাব দিছিল, খবরদার আজানের জবাব দিলে তো রাসূলুল্লাহ সাফাত তুই সুপারিশ পেয়ে যাবে। ওই ভুল কাজ করে, খবরদার আজানের সময় জবাব না দিবি, কুচি গল্প করে দে, পালিয়ে গালাগালি দে, তুই এত গালাগালি জানিস তো গালাগালি দিবি। এই তো আর যখন ব্যাংক বন্ধ বাজছে, ওটা শয়তানের আজান, ওটা শয়তানের ডাক, আজান না, ওটা শয়তানের ডাক। এই তখন খবর দুলাতে শয়তান বলছে হ্যাঁ আমার লোক চলে চলে চলে। সেই জন্য মসজিদ সবার কাছে ভালো লাগবে না, মসজিদ সবার কাছে পছন্দ হবে না। প্রকৃত মুমিন হলে তার মসজিদটা ভালো লাগবে, তার মসজিদের জায়গাটা তার জন্য ভালো লাগবে। এই সময়তে আপনার ঈমানটুকু চালিয়ে নিয়ে যাবার মতো সময় এসেছে। আপনি যদি মনে করেন যে আমার ঈমান নিয়ে আমি তারপরে কবরে যাব, এখন সময় আছে। অনেকে তো মরে যাচ্ছে, তো পরিবর্তন মরে যাচ্ছে, মানে এবার যাবো ভাব সব প্রোডাক্ট সব পেয়ে গেছে, এখন বুক থেকে মুখ পর্যন্ত কথা বাদ দেবে, সব পেয়ে গেছে। তুমি যদি বলি ও কাকা মসজিদে আসুন, হ্যাঁ বাবা তুমি শুধু মসজিদ তারপরে তুই কাকা মসজিদ যাবে না, না বাবা আমরা ভাবে না, কি হয়েছে তোমার, কি হয়েছে আমার, কি হয়েছে না, আমার পেশা কন্ট্রোল করতে পারি, মানে এবার এভেলেবল হয়ে গেছে, সব সেরা হয়ে গেছে। তখন কি হবে? যদি যায় মসজিদে, যদি বলছি যদি মসজিদে যায়, মসজিদে এসে না নিয়ম না কারণ না কিছু না দরুদ না কিছু না সানা না দোয়া সূরা না দুরুদ না কিছু বলে না, শুধু ধরা করে এগুলো কাকা আল্লাহ তোমার নামাজ স্ত্রী পাইছি স্ত্রী তা কি পড়লে কথাটা পড়ছে, হ্যাঁ বাবা পড়ছি কি করো, বয়স করো, সারা জীবন শিখলে না বাপ, সময় আছে। ছোট ছোট বাচ্চাগুলো তারা যদি শিখতে পারে, তোমার ছেলে যদি পারে, তোমার নাতি যদি পারে, তুমি কেন শেখো না? আর আপনি সব করেন, আপনি যা করেন না, কিন্তু আপনাকে শিখতে হবে তো নাকি? আপনি শুধু বলে দেবে আমি নবীকে বিশাল ভালোবাসি, আমার নবী আমার জীবন, নবী আমার জান, নবী আমার মাল, নবী যদি জীবন দিতে কোনো বলে জীবন দিতে,
হ্যাঁ কোন জীবন দিল নবী যখন জীবন দিতে আমাকে 10 কাঠা জমি লিখে দাও দেখি না তা এখন দেওয়া যায় খুব কথা চিন্তা বলে আর জমির দাম বেশি না জীবনের দাম বেশি নিশ্চয় জীবনের দাম বেশি তো ওকে যদি কোনো ডাকাত যদি এসে যদি কেউ যদি এসে যদি ধরে যে তো ঘোড়া টিপে দিতে ছুরি আছে একবার দেবো ব্যাস শেষ জমিটা লিখে দেবো ওকে তো কত বিঘা এক নাকি একদম 2 বিঘা লিখে দেবো আমি 2 বিঘা লিখবো তাহলে ও জীবন বাঁচানোর জন্য 2 বিঘা লিখে দিচ্ছে 10 কাঠা 2 বিঘা দিচ্ছে আর যদি নবীকে মাস নবী জন্য জীবন দিয়ে আমার দাম আমার সব শেষ করে দেবে তা তোমাকে জান্নাত পেয়ে দিতে হবে বাপ বলেছে তুই এক বিঘা জমি দে 1 বিঘা জমি দে না তাই কোন দেওয়া যায় জমি কিনবে ঠিক কথা তোমার দাদা তাহলে এগুলো মুখের কথা অন্তরের কথা না কথা ঠিক না আপনি বলেন রাসূলুল্লাহকে মুহাব্বত কাকে বলে দেখে সবে বিয়ে করেছে এখন বোর মুখ দেখে সবে বিয়ে করে বলছে দাঁড়াও বিবি তুমি ঘরের মধ্যে যাও বিবির মুখ এখনো দেখেনি ঘরের মধ্যে যাও আমি রাসূলুল্লাহর সঙ্গে দেখা করে আসি আমরা যেরকম যারা যেমন লোক তার তেমন বন্ধু তার তেমন জায়গা যে যেমন জায়গা থাকে তার তেমন বন্ধুদের সঙ্গে দেখা না মন কটকট করে বলে না কি হলো আমার বন্ধুদের সঙ্গে একটু চাপে বলো না খারাপ লাগে রাসূলুল্লাহর সাহাবীরা তারা বলতো আমাদের যদি ক্ষুধা লাগতো আমার রাসূলুল্লাহর গোলাপি ঠোঁটের দিকে তাকালে তখন সাথে সাথে আমাদের ক্ষুধাটা মান্দা হয়ে যেত তা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে বিবি ঘরের ভিতরে যেমন তাকে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করেছে গিয়ে দেখছে রোম সম্রাট পাঠিয়েছে 1 লক্ষ সৈন্য উদার প্রান্তরে যাওয়ার জন্য 3000 আমাদের রেডি হয়েছে তার মধ্যে একজনকে বলছে কে হবে সেনাপতি আব্দুল্লাহ জি তুমি বিয়ে করেছো না বলছে হ্যাঁ করেছি আল্লাহ নবী বলছে বিয়ে করেছো বলছে রাসূল বিয়ে করতে কি হয়েছে আপনি যা বলবেন আমি তাই আচ্ছা আজকে যদি মিস্ত্রি পাড়া কারো যদি বিয়ে হয় আর তাকে যদি বলে তুই বিয়ে করে কোন আসলে মাগরিব পর হইবে দূর থেকে আসছিল তাই তো নবী দিবস মিলাতে যাবে তো মারবে না আমাকে লাঠি ছুড়ে মারবো ইট ছুড়ে মারবো তো কাণ্ড কেন আছো হ্যাঁ আমরা আজকে বিয়ে করে আসছি আমি মিলাতে যাবো এদের কাজ আছে বলবে না আর মিলাদের জন্য না নবী দিবসের জন্য না বলছে কি জীবন দেওয়ার জন্য দেখে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জি রাসূলুল্লাহ আজকে যুদ্ধের ময়দান তোমাকে যদি সেনাপতি করি তুমি যাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে তলায় আমার বাপ মা কুরবান হয়ে যান আমার সব শেষ হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর আমার কিচ্ছু দরকার নাই আল্লাহর রাসূল আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমি যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে যাব ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তাহলে কমসে কম তোমার বিবির কাছে একটু বিদায় নিয়ে এসো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন গিয়ে দেখলেন বিবি বাড়ির ভিতরে কোরআন তেলাওয়াত করছে বিবি ও বিবি কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো কথা বলবো বিবি বলেন স্বামী বলছে আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে যাচ্ছি দোয়া করো আমার আল্লাহ রাসূল আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি করেছে যদি আল্লাহ আমাকে বাঁচায় তারপরে দেখা হবে তা না হলে জান্নাতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সঙ্গে বলার সাথে সাথে বিবি বললেন ও আমার স্বামী ও একটু ঘরের মধ্যে আসেন একটু কথা বলবো কয়েক মিনিট আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন না আমি যদি আপনার কাছে যাই আপনার হাসিন চেহারা আপনার খুব সুন্দর চেহারা আপনার চেহারা দেখে আমার যদি মুগ্ধ হয়ে গিয়ে যদি আপনার প্রেমে যদি আমি আবদ্ধ হয়ে যাই আপনার আলিঙ্গনে যদি আমি মুগ্ধ হয়ে যাই আপনার লাল ফিতের বাঁধনে যদি আমি আটকে বলি না ও আমার বিবি রে আমি যাব না যা বলার ঘরের ভিতর থেকে বলো আমার রাসূলুল্লাহর কাছে আমাকে এক্ষুনি যেতে হবে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবি বলেছিলেন ও আমার স্বামী গো আমি আপনার বিবি কথা দিলাম আমার প্রেমে আবদ্ধ করব না আমার প্রেমে আপনাকে আলিঙ্গনে আপনাকে আমি প্রেমের ভাষায় ভাসাবো না আমি শুধু কথা দিলাম আপনার চেহারাটা আমি দেখবো কাল কিয়ামতের ময়দানে যেন আপনাকে শহীদান স্বামী হিসাবে চিনে নিতে পারি
বলবেন না? দিনটা ইসলামটা এমনি এমনি আমাদের